This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন সোমবার রাতে চক্কর দিয়েছে ভিক্টোরিয়া থেকে ব্রিগেড গ্রাউন্ডের ওপরে। কোথা থেকে এসেছিল এই ড্রোনগুলি চলছে তদন্ত। কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোন। রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এলো এই ড্রোন, কারা ওড়ালো, তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। মহেশতলা, বেহালা থেকে 7টি ড্রোন উড়ে আসে। হেস্টিংস এলাকা, হুগলি সেতু, ফোর্ট উইলিয়াম, জওহরলাল নেহরু রোডের ওপর দিয়ে ড্রোন উঠতে দেখা যায়। 4টি ড্রোন ময়দান হয়ে ভিক্টোরিয়া যায়। 5টি ড্রোন পার্ক সার্কাসের উপর দিয়ে উড়ে যায়। 2টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতায়। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয় দুর্গ, সাবেক ফোর্ট উইলিয়ামের আশেপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কোথা থেকে এলো ড্রোনগুলি? ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কাছেও রিপোর্ট এসেছে। বেশ কিছু ড্রোন দেখা গিয়েছে বলে তাদের কাছেও খবর। ময়দান সহ বিভিন্ন থানাকে সতর্ক করে লালবাজার। সেনা, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও এসটিএফ তদন্ত করছে। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও। বাংলাদেশের ড্রোন নাকি আমাদের কোনো এক্সারসাইজের জন্য এগুলো কন্ডাক্ট করছে না সিভিলিয়ানসরা এটা ইউজ করেছে, এটা কিন্তু দেখার মানে এখনও কিন্তু এটা স্পষ্টভাবে উপরে আসেনি। ময়দান এরিয়া ইজ কোয়াইট নিয়ার টু ফোর্ট উইলিয়াম, এই কথা কিন্তু আমরা বলতে পারি ইয়েস ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আমি জানি না বাংলাদেশ এখনই অত দুঃসাহস দেখাবে কিনা। পাকিস্তানের শিক্ষা তো হয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার করার, কিন্তু তাদের স্লিপার সেলরা কিছু করছে কিনা সেটার উপরও নজর রাখা উচিত। বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়। এমনকি পুলিশ প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। সোমবার রাতে ড্রোনগুলো ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময়ই দেশের সব রাজ্যের সরকারকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তান মূলত ড্রোন হামলার চেষ্টা করেছিল বলেই জানিয়েছিল ভারতীয় সেনা। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, তবে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সব দিকেই তাই নজর রাখা হয়েছে। সেই আবহে কলকাতার আকাশে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার আকাশে রহস্যময় ড্রোন প্রসঙ্গে লালবাজার সূত্রে খবর, সোমবার রাত 9টা থেকে 9:30 আধ ঘন্টার ব্যবধানে 7টা ড্রোন দেখা যায়। প্রথমে নজরে আসে বন্দর এলাকায়, তারপর সেগুলো চলে যায় হেস্টিংস হয়ে ময়দান এলাকায়। সেখানে দ্য 42 চ্যাটার্জি ইন্টারন্যাশনাল পর্যন্ত খালি চোখে ড্রোনগুলি দেখা যায়। কোথা থেকে ড্রোনগুলি উড়েছে বা কোথায় নেমেছে তা নিয়ে তদন্ত চলছে। সেনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে লালবাজার। হাইকোর্টের নির্দেশে পুলিশি তলবে সাড়া দিলেন চাকরিহারা শিক্ষকরা। তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করলেন শিক্ষক নেতারা। বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভের ঘটনায় আন্দোলনরত নেতাদের তলব করে বিধাননগর পুলিশ। এর বিরুদ্ধে আদালতেও যান আন্দোলনকারী 2জন শিক্ষক। হাইকোর্ট তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেয়, তবে জানিয়ে দেয় পুলিশ শিক্ষক নেতাদের বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা নিতে পারবে না। আপাততভাবে আমরা 6 জনের নাম জানি, তাদেরকে ডাকা হয়েছে। তার মধ্যে 3 জন এসেছে। পুলিশ তাদের কাজ করছে, তাদের কাজে আমরা যাতে কোনো বাধা না দিই, তো সেই জন্যই আমরা দেখা করতে এসেছি। যথাযথ উত্তর তাদের প্রশ্নে দেওয়া হবে। আইনজীবীও সাথে আছেন। আমরা ঘটনার সময় আমরা অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাই ওখানে ছিলাম, এবং যেহেতু আমরা প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এই আন্দোলনে সামিল ছিলাম, তাই যেহেতু শুধু 4 জন আমাদের সহযোদ্ধার নামে এসেছে, তাই আমরা মেন্টালি এবং ফিজিক্যালি তাদেরকে সাপোর্ট করার জন্য আজকে এখানে আছি। আমাদেরকে যেটুকু বলেছেন, জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এখানে তো আমাদের চুরি, ডাকাতি, ভাঙচুর বা এইসব ব্যাপার আমাদের নিজেদের তো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা তো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি। তো আমাদের যেটুকু জিজ্ঞাসা করা হয়েছে সেটুকু উত্তর দিয়েছি। আগামী দিন আরও যা জিজ্ঞাসা করবে তার উত্তর দেব। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো।
ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।